আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। হামজা শমীদদের অন্তর্ভুক্তিতে নতুন দিগন্তের সূচনা দেশের ফুটবলে, কিন্তু এরপরও ধরা দেয়নি প্রত্যাশিত সাফল্য। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ভুল ফরমেশনে দল মাঠে নামানো, বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের দায় কোনোভাবেই এড়াতে পারেন না কোচ হাভিয়ের কাবরেরা। মাঠে পারফরমেন্সের নিম্নমুখী এই গ্রাফে কোচ পরিবর্তনের ডাক দেয় লাল সবুজ ভক্তরা। এবার এই স্প্যানিশ কোচের পদত্যাগের দাবি খোদ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি থেকেই। আমি কাবরারার ন্যাশনাল কমিটির সদস্য হিসাবে আমি কাবরারাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। ফুটবলের নবজাগরণের এই সময়ে প্রথমবারের মতো কিট স্পন্সর ও ফুটবল স্পন্সর পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ডিসেম্বরের মধ্যে টেকনোলজি, হেলথ ও ডিজিটাল পার্টনারের সঙ্গে চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে বাফুফে। এছাড়াও ডিসেম্বরের মধ্যেই বাফুফের ওয়েব পেজ সহ বাকি সব ডিজিটাল প্ল্যাটফর্মের কাজ শেষ করার পরিকল্পনা সহ সভাপতি ও ডিজিটাল কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের। এ মাসে 40 জনের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার নিয়ে ট্রায়াল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে বাফুফে। আমরা আরো কিছু ইনোভেটিভ পার্টনারশিপ করার প্ল্যান করছি, such as technology partner, health partner for Bangladesh Football Federation. By December, we will have inshallah an interactive up-to-date web page. আমরা আমাদের players profiling শুরু করছি with the help of technical department. We will be looking forward to have 1 or 2 digital partners for Bangladesh Football Federation. 40+ ছেলেরা আলহামদুলিল্লাহ ওরা আসবে 28, 29, 30 জুন, তাদের জন্য আমরা একটা ট্রায়াল অর্গানাইজ করছি। এদিকে আগামী 6 মাসে নিজ নিজ কমিটির পরিকল্পনার কথা জানান কার্যনির্বাহী কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা। নারীদের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ সহ ঘরোয়া ফুটবলের সূচি জানান নারী উইং চেয়ারম্যান। ইন্টারন্যাশনাল ইভেন্ট আমাদের এন্ড অফ জুন আছে, এএফসি উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফায়ার্স মিয়ানমারে, এরপরে জুলাইতে আছে সাফ আন্ডার 20 বাংলাদেশে, এরপরে আপনার সেপ্টেম্বরে আছে সাব আন্ডার 17 ভুটানে, এবং অক্টোবরে আছে ফিফা আন্ডার 17 এশিয়া কাপ কোয়ালিফায়ার্স। ইয়ুথ ডেভেলপমেন্টের দিকে আমরা জোর দিচ্ছি এবং এটা আমাদের ফেডারেশনের একটা কর্মসূচি হিসাবেই। আগামী 23 সেপ্টেম্বর ফেডারেশন কাপ, 10 জানুয়ারি সুপার কাপ ও 29 এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট কাপ শুরুর কথা রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এজন্য। তাজিন খন্দকার, সময় সংবাদ।